আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের কাণ্ড এবং পাতা নিয়ে আলোচনা করব। কাণ্ড কাণ্ড হচ্ছে উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। এতে পর্ব মধ্য ও মুকুল থাকে। শিক্ষার্থীরা সবাই চিত্রটা ভালো করে খেয়াল করো। এখানে একটি শাখা কাণ্ড দেখানো হয়েছে। শাখা কাণ্ডে আমরা দেখেছি যে পর্ব থাকবে, পর্ব মধ্য এবং মুকুল থাকবে। পর্ব কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাই হচ্ছে পর্ব। এটাকে পর্ব সন্ধিও বলা হয়। কাণ্ডের যে স্থান থেকে পাতাটা বের হচ্ছে সেটা হচ্ছে পর্ব। আর পর্ব মধ্য হচ্ছে পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশ। পর্ব মধ্য পাশাপাশি দুটি পর্বের, এই একটি পর্ব, এই গাছের পাতার আরেকটি পর্ব, এই দুইটা পর্বের মধ্যবর্তী যে অংশটি আছে এটাই হচ্ছে পর্ব মধ্য। পর্ব মধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্ব মধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখার সৃষ্টি হয় না। মুকুল কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। এখানে খেয়াল করো, এই যে কাণ্ডের সাথে পাতাটা যে একটা কোণ তৈরি করছে এটাকে বলা হচ্ছে আমাদের পত্রকক্ষ। সাধারণত মুকুল এই পত্রকক্ষে জন্মে। এই কোণ থেকে যে মুকুলটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। এবং এছাড়া শীর্ষ মুকুলও রয়েছে। কাণ্ডের শীর্ষ থেকে যে মুকুলটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে অগ্র বা শীর্ষ মুকুল। এখন আমরা কাণ্ডের শ্রেণী বিভাগে যাই। কাণ্ডের শ্রেণীকরণে আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ডের শ্রেণীকরণে দুই ধরনের কাণ্ড রয়েছে। একটি হচ্ছে সবল কাণ্ড, আর একটি হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ডের ক্ষেত্রে দেখছি এটি দুই ধরনের, অশাখ কাণ্ড, শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড আবার তিন ধরনের, মঠ আকৃতি, গম্বুজাকৃতি, তৃণকাণ্ড। দুর্বল কাণ্ড আবার তিন ধরনের, ক্রিপার বা লতানো, ট্রেইলার বা শয়ান, আরেকটি হচ্ছে আরোহিণী। এখন আমি তোমাদের এই বিভিন্ন কাণ্ডগুলো নিয়ে আলোচনা করছি। সবল কাণ্ড দেখা যায় যে এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে। আম, জাম, নারিকেল, তাল ইত্যাদি। এই সবল কাণ্ড আবার দুই ধরনের হয়ে থাকে, অশাখ কাণ্ড এবং শাখান্বিত কাণ্ড। অশাখ কাণ্ড, এসব কাণ্ডের কোনো শাখা হয় না, কাণ্ডটা লম্বা হয়ে বেড়ে ওঠে এবং এর শীর্ষে পাতা, মুকুট থাকে। খেয়াল করলে দেখা যাবে যে নারিকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ডগুলো এই ধরনের হয়। শাখান্বিত কাণ্ড, শাখান্বিত কাণ্ড তিন ধরনের, মঠ আকৃতি। কোনো কোনো গাছের প্রধান কাণ্ড থেকে এমনভাবে শাখা প্রশাখার সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের ন্যায় দেখায়। এই গাছের নিচের দিকের শাখাগুলো বড় হয় এবং উপরের দিকে শাখাগুলো ছোট হয়। যেমন ধরো দেবদারু, বিলেতি ঝাউ ইত্যাদি। এবং এই গাছগুলো দেখা যায় যে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের আকার ধারণ করে। গম্বুজাকৃতি কাণ্ড, গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়। যেমন আম, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের কাণ্ডগুলো গম্বুজাকৃতির। তৃণকাণ্ড, এইসব কাণ্ডে পর্ব মধ্য খুবই স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যেমন বাঁশ, আখ ইত্যাদির কাণ্ড। এখন আমরা আসি দুর্বল কাণ্ডে। যেই কাণ্ডগুলো অর্থাৎ উদ্ভিদের যেসব কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, মাচার উপরে বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে দুর্বল কাণ্ড। এরা খুব দুর্বল ও নরম হয়ে থাকে। দেখা যাচ্ছে এটি তিন ধরনের। ক্রিপার যে কাণ্ডগুলো আছে এই কাণ্ডগুলো মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে, যেমন ঘাস, আমরুলি ইত্যাদি উদ্ভিদের কাণ্ড। এখন আসছো ট্রেইলার বা শয়ান। এসব কাণ্ড মাটির উপরে
ছড়িয়ে পড়ে, কিন্তু পর্ব থেকে মূল বের হয় না, যথা পুঁই, মটরশুঁটি ইত্যাদি। আরোহিণী, এই সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে, এদের বলা হচ্ছে আরোহিণী, যেমন সিম, পান, বেত ইত্যাদি। আশা করি কাণ্ডের শ্রেণীকরণ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কাণ্ডের কাজ নিয়ে আলোচনা করছি। কাণ্ডের কাজ: পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করাই হচ্ছে কাণ্ডের প্রধান কাজ। এছাড়াও শাখা প্রশাখা পাতাকে আলোর দিকে তুলে ধরে, যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। আমরা জানি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে এবং মাটি থেকে সে পানি শোষণ করে। কাণ্ড এই শোষিত পানি এবং খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা, ফুল এবং ফলে পরিবহন করে। পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। কচি অবস্থায় আমরা দেখি যে কাণ্ডগুলো সাধারণত একটু সবুজ হয়, এজন্য এরা কচি অবস্থায় সালোকসংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। এখন চলো আমরা পাতা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি পাতার বিভিন্ন অংশ দেখানো হয়েছে। তাহলে পাতা কি? পাতা হচ্ছে উদ্ভিদের, এখানে পাতা হচ্ছে উদ্ভিদের যে সবুজ চ্যাপ্টা অংশটা রয়েছে, এটাই হচ্ছে পাতা। এখন পাতার ক্ষেত্রে দেখা যাবে যে তিনটি অংশ রয়েছে একটি পাতায়: পত্রমূল, বৃন্ত বা বোঁটা, পত্র ফলক। এই তিনটি হচ্ছে একটি আদর্শ পাতায় থাকবে। পত্র মূল পাতার এই অংশটি, সবাই চিত্রটা খেয়াল করো, এই হচ্ছে আমাদের পত্র মূল। পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে আবার ছোট পত্র সদৃশ অংশ বের হয়, এগুলিকে বলা হচ্ছে উপপত্র। এই যে পত্রমূলটা রয়েছে, এই পত্রমূলের পাশে থেকে একটা পাতার মতো একটা অংশ বের হয়েছে, এটাকে বলা হচ্ছে উপপত্র। আচ্ছা, এরপরে তোমরা দেখো উপপত্র, এই মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র সাধারণত দেখা যায়। মটর গাছের পত্র যদি খেয়াল করো তোমরা। এরপর আসছে আমরা বৃন্ত বা বোঁটা। সবাই খেয়াল করো, বৃন্ত বা বোঁটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোঁটা। বৃন্ত বা বোঁটা পত্র মূল ও ফলকে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোঁটাই থাকে না। পত্র ফলক, চিত্রে খেয়াল করো, এই হচ্ছে পত্র ফলক। পত্র বৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটা হচ্ছে পত্র ফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, সেটা হচ্ছে মধ্যশিরা। এটা হচ্ছে মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। এই মধ্যশিরা থেকে এই ছোটো ছোটো বিভিন্ন ধরনের শিরা এবং উপশিরা উৎপন্ন হচ্ছে। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে। এই ফলকের কিনারাটা হচ্ছে পত্র কিনারা। তাহলে আমরা আসলে এখন পাতার গঠন সম্পর্কে বুঝতে পেরেছি। পাতার প্রকারভেদ। এই পত্র ফলকের বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। সরল পত্রে বৃন্তের উপরে একটি মাত্র পত্র ফলক থাকে, অর্থাৎ একটাই পাতা থাকবে। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি গাছের পাতা। যৌগিক পত্র, যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পরতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। এই যৌগিক পত্র আবার দুই ধরনের: পক্ষল যৌগিক, আর একটা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। যৌগিক পত্রগুলো হচ্ছে গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা। পাতার কাজ। পাতা উদ্ভিদের আসলে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। উদ্ভিদ যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করছে, সেটা পাতার মাধ্যমেই হচ্ছে, পাতা সম্ভব হচ্ছে। শ্বাসকার্যে উদ্ভিদ যে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এবং সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই পুরো প্রক্রিয়াটাই সম্পূর্ণ হচ্ছে পাতায়। এছাড়া দেখা যায় যে উদ্ভিদ অনেক সময় অতিরিক্ত পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানিটা বাষ্পাকারে উদ্ভিদের এই পাতার মাধ্যমেই বের হচ্ছে।
শিক্ষার্থীরা, তোমাদেরকে এই অধ্যায় চিত্রের মাধ্যমে অনেক কিছু দেখানো হয়েছে। চিত্রের মাধ্যমে যে অংশগুলো দেখানো হয়েছে এগুলো চিত্রগুলো বুঝে সুন্দর করে পড়বে। আশা করি পুরো অধ্যায়টি তোমাদের খুব ভালোভাবে শিখতে পেরেছো, পুরো অধ্যায়টি তোমরা ভালো করে শিখতে পেরেছো। তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই অধ্যায়টি আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।